উল্টোডাঙ্গায় দুর্ঘটনা, লরির ধাক্কায় বাইক চালকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। উল্টোডাঙ্গা ফ্লাইওভারের কাছে একটি বাইকে লরির ধাক্কা, বাইক চালকের মৃত্যু হয়েছে, আহত সঙ্গী। রাত 10:30টায় নিয়ন্ত্রণ হারিয়ে লরিতে ধাক্কা মারে বাইক, তারপরই লরির পেছনের চাকায় পিষ্ট বাইক চালক। বেঙ্গল কেমিক্যালসের কাছে ঘাতক লরি আটক। উল্টোডাঙ্গায় যে দুর্ঘটনাটি ঘটেছে আপনাদের জানিয়ে রাখি, লরির ধাক্কায় এক বাইক চালকের মৃত্যু হয়েছে। উল্টোডাঙ্গা ফ্লাইওভারের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। একটি বাইকে একটি লরির ধাক্কায় বাইক চালকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন সঙ্গী। রাত 10:30টায় নিয়ন্ত্রণ হারিয়ে লরির ধাক্কায় বাইক চালকের মৃত্যু হয়। লরির পেছনের চাকায় পিষ্ট হয়ে যান বাইক চালক। বেঙ্গল কেমিক্যালসের কাছে ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, দেখো, যেটা জানা যাচ্ছে যে আজকে কিন্তু সল্টলেক থেকে এই মোটর বাইক সেটি কিন্তু বেরোয়, দুজন ছিলেন মোটর বাইকে এবং মোটর বাইকটি বেরিয়ে সেটি কিন্তু ইএম বাইপাস ধরে আয়াত যে ইয়ে রয়েছে, হোটেল রয়েছে, সেই দিকে যাচ্ছিল। সেই সময় আচমকা কিন্তু লরির সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে লরির সঙ্গে ধাক্কা লাগে মোটর বাইকটি এবং সে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে লরির তলায় পড়ে যায়। লরির পিছনের চাকায় কিন্তু এই মোটর বাইক চালক এবং আরোহী যিনি পিছনে বসেছিলেন তারা কিন্তু পড়ে যান এবং এই ঘটনার হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঘটনাস্থলে মৃত্যু হয়েছে মোটর বাইক চালকের। 10:30 নাগাদ এই ঘটনা ঘটে। খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে মানিকতলা থানার পুলিশ এবং স্থানীয়রা গোটা ঘটনা প্রত্যক্ষ করেই কিন্তু ওই ঘাতক লরি, সেই লরিটিকে ধাওয়া করে। পরবর্তী সময় কিন্তু তারা বেঙ্গল কেমিক্যাল মোড়ের কাছে ঘাতক লরিটিকে ধরে ফেলে এবং ঘাতক লরির যিনি চালক এবং খালাসি ছিলেন তাদেরকে ইতিমধ্যে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে বলে আমরা জানতে পারছি। ধন্যবাদ তোমায়। এসআইআর শুনানি পর্বে ধারাবাহিক অশান্তি, আর এবার কড়া বার্তা নির্বাচন কমিশনের। ভোটার তালিকা সংশোধন ঘিরে কোন রকম অশান্তি বরদাস্ত নয়। এফআইআর না হলে এবার প্রশ্নের মুখে পড়বেন জেলা নির্বাচনী আধিকারিকরাই। কোনো বিশৃঙ্খলা, হিংসা বা সরকারি কর্মীদের ওপর হামলা হলে সঙ্গে সঙ্গে এফআইআর করতে হবে। এফআইআর না হলে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। আর কি কি কমিশন বলল এই বিষয়ে, কি নির্দেশ দিল, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, দেখো, এসআইআর নিয়ে এবার কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের এবং সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিককেই কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো বিশৃঙ্খলা, হিংসা বা কোনো সরকারি কর্মীদের উপর হামলা হলে সঙ্গে সঙ্গে এফআইআর করতে হবে, না হলে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধেই কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে। এবং এসআইআর সংক্রান্ত শুনানির জায়গা অথবা কোনো সরকারি দপ্তরে যদি কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয় বা হিংসা হয়, সরকারি সম্পত্তি যদি ভাঙচুর হয় কিংবা কোনো আধিকারিক বা কর্মীর ওপর যদি কোনো হুমকি আসে, তাহলেও কিন্তু সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিককে অবিলম্বে স্থানীয় থানায় অভিযোগ করতে হবে এবং এফআইআর দায়ের করতে হবে। এবং এই এফআইআর কপিও কিন্তু দায়ের করার সঙ্গে সঙ্গে কিন্তু জেলার পুলিশ সুপার এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সেটা পাঠাতে হবে। যদি কোথাও হিংসা বা ভাঙচুর চলতেই থাকে তাহলে সেই এলাকায় এসআইআর আক্রান্ত যারা এসআইআর হচ্ছে সেখানে যে শুনানি হচ্ছে সেখানে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখতে হবে। এটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট, কারণ বলা হয়েছে যদি কোথাও যদি হিংসা বা ভাঙচুর চলতেই থাকে তাহলে সেই এলাকার যে এসআইআর সংক্রান্ত শুনানি চলছে সেখানে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখতে হবে এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমোদন পেলেই কিন্তু পুনরায় শুনানি শুরু করতে হবে। এবং এই ধরনের ঘটনায় এফআইআর দায়ের করতে দেরি হলে তা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হবে সংশ্লিষ্ট জেলা নির্বাচন আধিকারিকের বিরুদ্ধে বিরূপ প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে, এই নির্দেশে জানানো হয়েছে। অর্থাৎ এবার কিন্তু দেখা যাচ্ছে যে এফআইআর এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনেক টালবাহানা চলেছে। সেক্ষেত্রে কিন্তু একদম সরাসরি যে এফআইআর করার কথা মুখ্য নির্বাচনী আধিকারিক একেবারে পুরো সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসকদের কাছে কিন্তু এই বার্তা পৌঁছে দিচ্ছেন যে সঙ্গে সঙ্গে এই ধরনের ঘটনা ঘটলে কিন্তু এফআইআর করতেই হবে, আর যদি তা না হলে তাহলে সংশ্লিষ্ট যে আধিকারিক তারকে কিন্তু কঠোর পদক্ষেপ তার বিরুদ্ধে নেওয়া হবে, এমনটাই কিন্তু চিঠিতে বলা হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো রুমা। অর্থাৎ বুঝতেই পারছেন সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ দিল, তারপরেও ছবিটার বদল হয়নি। একের পর এক, ফরাক্কা, চাকুলিয়ার পর সন্দেশখালী, একের পর এক জায়গায় আমরা অশান্তি দেখেছি এসআইআর শুনানিকে ঘিরে। এবার ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় বিএলওদের কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। অর্থাৎ আইন শৃঙ্খলা প্রশ্নে কড়া বার্তার পর এবার বিএলওদের ভূমিকা নিয়ে কড়া বার্তা কমিশনে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার দায়িত্বে গাফিলতি বরদাস্ত করা হবে না। কর্তব্যে অবহেলা প্রমাণিত হলে সাসপেনশন থেকে শুরু করে এফআইআর। ডিও প্রথমে অভিযুক্ত বিএলওকে সাসপেন্ড করতে পারবেন আর সাসপেন্ডের পর বিভাগীয় তদন্তের সুপারিশ করবেন। ঠিক কি কি নির্দেশ দিল কমিশন, কি করা বার্তা নির্বাচন কমিশনের, জানাবেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা,
দেখো, যেমন বিএলওদের নিয়ে কিন্তু নির্দেশ আগেও ছিল, এবার কিন্তু একদম পূর্ণভাবে কিন্তু নির্বাচন কমিশন দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের যারা মুখ্য নির্বাচনী আধিকারিক তাদের জানিয়ে দিয়েছে চিঠি দিয়ে যে বুথ লেভেল অফিসার যারা বিএলও রয়েছেন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে কিভাবে এবং কোন আইনি প্রক্রিয়ার ব্যবস্থা নিতে হবে। কারণ বলা হয়েছে যে নির্দেশে বিএলও নির্বাচনী রোল সংক্রান্ত কাজে নির্বাচন কমিশনের অধীনেই কাজ করছে, সেই কারণে কিন্তু দায়িত্ব অবহেলা যদি করে বা নির্দেশ অমান্য যদি হয় সেক্ষেত্রে ভোটার তালিকা নির্ভুল করার দায়িত্ব কিন্তু তাদেরই। যদি তা না হয় তাহলে কোনো রকম দেখা যায় যে ইচ্ছাকৃত করা হচ্ছে। নির্দেশ অনুযায়ী বলা হয়েছে যে জেলা নির্বাচনী আধিকারিক বা ডিও প্রথমে অভিযুক্ত বিএলওকে সাসপেন্ড করতে পারেন এবং বিভাগীয় তদন্তের সুপারিশ করবেন। অর্থাৎ বুঝতে পারছো যে এই যে সাসপেনশন আর বিষয়ের যে বারবার টালবাহানা, সেটা কিন্তু আরো একবার চিঠি দিয়ে কিন্তু স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে ডিও প্রথমে অভিযুক্ত বিএলওকে সাসপেন্ড করতে পারবেন, এরপর বিভাগীয় তদন্তের সুপারিশ করবেন এবং 6 মাসের মধ্যে সেই তদন্ত শেষ করার কথাও বলা হয়েছে। আর যদি অভিযোগ ফৌজদারি অপরাধের এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।